এই 2026-এ মমতা জিতবে। মমতার পরে যদি কেউ যদি মুখ্যমন্ত্রী হয় সে হবে অভিষেক ব্যানার্জি। কিন্তু মুখ্যমন্ত্রী তো দূরের কথা, হ্যাঁ, যেভাবে ওনাকে টর্চার করলো, যেভাবে ওনাকে মারলো ডিম ছুঁড়ে, এর মতন অপমানিত আর হয়নি। তাই ডিম ছুঁড়ে তো সবাইকে মারছে, যারা তৃণমূলে যারা দুর্নীতি করেছে সবাইকে ডিম ছুঁড়ে মারছে। তাহলে আগামী দিনে ভাই উপস্থিত থাকবে, যেহেতু আব্বাস সিদ্দিকী ভাইজান খুব শীঘ্রই ডাকবেন যে মানে এয়ারপোর্টে যে মসজিদ যদি ভাঙে, দেখবেন আব্বাস সিদ্দিকী ভাইজান কিছুদিনের মধ্যেই আপনারা দেখেন হয় ব্রিগেডে ময়দানে ডাকবে, না তো কলকাতা বুকে মানুষ ডাকবে। কেনা আমরা চাই না যে মসজিদটা কেউ ভেঙে যাক, কেনা মসজিদ আগে ছিল, এয়ারপোর্ট পরে হয়েছে। আগে মসজিদ ছিল, এয়ারপোর্ট পরে হয়েছে। 181 না কত সালে মসজিদ হয়েছিল, মানে মসজিদটা হয়েছিল, আর এয়ারপোর্টটা কয় সাল হয়েছে। কিন্তু সেটা নিয়ে ভাই আমরা তো ভাই বলা বলি কথা, কাশেম সিদ্দিকী ভাইজানকে আমি তো চোখেই দেখতে পাই না। আজকে প্রায় 2-3 দিন হলো মাতিন সাহেব, যিনি হাওড়ার এমএলএ বিধায়ক, উনি হিন্দু এলাকাতে গেছে, চোর 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 বলে স্লোগান। মাতিন সাহেব ভয়ে পালিয়ে গেছে, ওনাকে এমএলএ করেছে, ওনাকে হাওড়াতে দাঁড় করিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা, উনি জিতেছে। কিন্তু ওখানে 2031 আসছে, হয় বিজেপি গুটিয়ে যাবে, হয়তো তৃণমূল বাংলা থেকে গুটিয়ে যাবে। আর এটাও আমি আপনাদের কাছে বলে দিই, যেহেতু এখন মানুষের আকর্ষণ দেখতে পাচ্ছি বাংলায়, যে আগামী দিনে যদি বাংলাতে, যদি বাংলার কথা বলছি, যদি বাংলাতে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি মানে কংগ্রেসের সাথে যদি জোট করে, কংগ্রেসের সাথে যদি জোট যদি করে, বাংলাতে যদি নড়ে, আমার মনে হয় বাংলা আবার ফিরে পেয়ে যাবে। কেন ভাই আমরা রাজনীতি করি না, কোনো রাজনীতিকে সাপোর্ট করি না, সত্যটা বাস্তবটা তুলে দেখি যে বাংলাতে কংগ্রেস পার্টিকে বাংলাতে বহুত কংগ্রেস পার্টিকে চাইছে, কংগ্রেসকে বহুত বাংলার মানুষ চাইছে। তো কংগ্রেস বাংলায় আসুক। আপনারা বলেন, এই যে বিজেপি সরকার বাংলায় এসে যে এত যে তৃণমূলের দলে, যে তৃণমূলের এমএলএ বিধায়করা এত যে দুর্নীতি করেছিল, এত যে মানুষের টাকা সম্পত্তি লুট করেছিল, আজকে তারা কোথায়? পুষ্পা বলছে কি ঝুঁকেঙ্গা নেই, আজকে জেলে ওনাকে ধরে ফেলেছে। সবারই বাহাদুরি গরম সবাই চলবে কেন? এগুলাকে দুর্নীতি মুক্ত করার জন্য বিজেপি সরকার বাংলায় মানুষকে, বাংলার মানুষ ওকে ভোট দিয়ে বাংলায় এনেছে। আর একটা আশ্চর্য কথা না আপনাদের কাছে বলি ভাইজান, আপনারা হাওড়া আমতা গ্রামে নাম শুনেছেন তো? ওইখানে কয়েক হাজার বস্তি, ওইখানে কয়েক হাজার বস্তি, আপনারা জানেন বিধানসভা ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘর করার জন্য 1,20,000 টাকা করে দিচ্ছিল। সেখানে 60,000 টাকা করে দিয়েছিল, 60,000 টাকা পরে দিত। এই তৃণমূলের কিছু গুন্ডা বাহিনীরা, আমি সবার কথা বলছি না, তারা এগুলোর মধ্যে যারা গ্রস্ত আছে, মাকে দেখা বলে দলভক্ত আছে, 60,000 টাকা দিয়েছে, পুলিশ 20,000 টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। তাহলে কত বড় বেঈমান, বুঝতে পেরেছে? ওই 20,000 টাকার মিষ্টি খাবে, 500 টাকায় 1,000 টাকায় হলে ঠিক আছে, লাভ হয়, তোমাকে 1,000 টাকা দিলাম, তুমি মিষ্টি খাও। ওরে বাবা, 20,000 টাকা লাগবে মিষ্টি খাওয়ার জন্য। কেউ বলছে 25,000 টাকা নেবে, কেউ 15,000 টাকা নিয়ে যাবে, কেউ 10,000 টাকা নেবে, যেরকম পেরেছে। হাওড়া আমতাতে গ্রামবাসীরা, ওখানকার গরিব অসহায় মানুষ, ওদের কাছ থেকে টাকা খালি লুট করে এসে আজকে তারা ঘর ছেড়ে পালাচ্ছে কেন? তারা তো বলছে বাংলাতে বিজেপি সরকার এসেছে, ওদেরকে যত তাড়াতাড়ি পারুক ওনাকে অ্যারেস্ট করুক, আর আমাদের টাকা ফেরত দেয়, কিনা আমরা গরিব মানুষ, আমরা ঘর করতে পারি না, ওই টাকাটা নিয়ে আমরা ঘর করবো।